আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি বাংলাদেশের ঐতিহাসিক পানাম নগরে, যাকে অনেকে বলে বাংলাদেশের নিজস্ব পানাম সিটি। ইতিহাস, সৌন্দর্য আর এক ভিন্ন জগতে চলুন ঘুরে দেখি। ঢাকা থেকে প্রায় ৩০-৩৫ কিলোমিটার দূরে এটি অবস্থিত। ঢাকা থেকে যেতে সময় লাগে ১ ঘন্টা। এখানে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। বাংলাদেশের নাগরিকদের জন্য টিকিট মূল্য মাত্র ২০ টাকা। গেট দিয়ে ঢোকার সময় একদম অন্যরকম অনুভূতি, যেন সময়ের মধ্যে ঢুকে পড়েছি। শুরুতেই চোখে পড়বে খোদাইপাড়া পানাম সিটির ইতিহাস। এই যে দেখছেন, এই বাড়িগুলো একসময় ছিল ধনী ব্যবসায়ীদের বাড়ি। এখানে তাদের ব্যবসা ছিল। স্থাপত্যের মুঘল আর ইউরোপীয় রীতির মিশ্রণ দেখলেই বোঝা যায় কেমন সমৃদ্ধ ছিল এই নগরী। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে ৫২টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে ৩১টি আর দক্ষিণ পাশে ২১টি বাড়ি রয়েছে। প্রতিদিন অনেক দর্শনার্থী ভিড় করে এই নগরী দেখতে। এখানে আসলে হারিয়ে যেতে হয় ভিন্ন এক জগতে। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরের পানি সরবরাহের জন্য দুপাশে ২টি খাল ও ৫টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীর জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্ব রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। পিছন দিকটায় আসলে বোঝা যায় এটা কতটা পুরনো, কতটা প্রাচীন। অনেক ভবনই এখন বিলুপ্তি হওয়ার পথে। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, এছাড়াও অনেক কিছু। বেশিরভাগ ভবনই ২ তলা, এছাড়াও কিছু কিছু আছে ৩ তলা, আবার ১ তলাও আছে। একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। তো কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠায় সুলতানকে। এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁতে আর মুগ্ধ হয়েছিলেন এই পানাম নগরীর সৌন্দর্য দেখে।
বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎকর্ষ লাভ করে। কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশ এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। পানাম নগর শুধু ধ্বংসস্তূপ নয়, এটা আমাদের ইতিহাসের জীবন্ত দলিল। শত বছরের পুরনো এই নগর একসময় ছিল বাংলার গৌরব, শিল্প ও বাণিজ্য কেন্দ্র, কিন্তু আজ ধীরে ধীরে এটি হারিয়ে যাচ্ছে। অনেক বাড়ি ভেঙে পড়েছে, দেয়ালে ফাটল ধরেছে। মসৃণ পথ আজ পরিণত হয়েছে ধূলিময় স্মৃতিতে। যদি এখনই আমরা সচেতন না হই, তাহলে একদিন আমাদের পরবর্তী প্রজন্ম শুধু ছবিতে দেখবে এই ইতিহাস, কিন্তু বাস্তবে দেখতে পারবে না। আমরা যদি আজ এই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আগামীকাল আমাদের সন্তানরাই গর্ব করে বলতে পারবে আমাদেরও ছিল এক পানামা সিটি। এই ছিল আমাদের আজকের ভ্রমণ, বাংলাদেশের নিজস্ব পানামা সিটি, ঐতিহাসিক পানাম নগর। এটি শুধু ইট পাথর নয়, এটা আমাদের অতীতের প্রতিচ্ছবি। ইতিহাসকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকেই এগিয়ে আসতে হবে, ভালোবাসতে হবে নিজের মাটি, নিজের অতীতকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, কমেন্টে লিখুন আপনি কখন ঘুরে গিয়েছিলেন পানাম নগর বা যেতে চান কিনা। আর এমন আরো ভ্রমণ আর ইতিহাস নিয়ে ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। Ada the cake.
আজকে আমার সাথে ছিল আমার 5 বন্ধু, অন্তর, প্রান্ত খান, শিহাব, মুন্না এবং জামিল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।